আর্থিক প্রতারণার অভিযোগে 4 বাংলাদেশি সহ মোট 7 জনকে গ্রেপ্তার করল বহরমপুর সাইবার ক্রাইম থানার পুলিশ। আপনাদের জানিয়ে রাখবো আরো একবার, আর্থিক প্রতারণার অভিযোগে 4 বাংলাদেশি সহ মোট 7 জনকে গ্রেপ্তার করল বহরমপুর সাইবার ক্রাইম থানার পুলিশ। তাদের কাছ থেকে 2টি ল্যাপটপ, 13টি মোবাইল, 121টি এটিএম কার্ড উদ্ধার করেছে। বৃহস্পতিবার রাতেই বড়োয়া থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। ধৃতদের শুক্রবার জেলা আদালতে তোলা হবে। জানিয়ে রাখবো আপনাদের আরো একবার, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আর্থিক প্রতারণার অভিযোগে 4 বাংলাদেশি সহ মোট 7 জনকে গ্রেপ্তার করলো বহরমপুর সাইবার ক্রাইম থানার পুলিশ। তাদের কাছ থেকে 2টি ল্যাপটপ, 13টি মোবাইল, 121টি এটিএম কার্ড উদ্ধার করেছে। বৃহস্পতিবার রাতেই বড়োয়া থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। ধৃতদের শুক্রবার জেলা আদালতে তোলা হবে। সাইবার পিএসএ টিম সোর্স ইনফরমেশন পেয়ে বড়বা থানা আন্ডারে একটি রেড করেছে এবং 7 জনকে অ্যারেস্ট করেছে, যার নাম হচ্ছে মিনহাজ শেখ, সিফত শেখ, শান শেখ, রাবি শেখ, সোনারুল শেখ, ফিরোজ শেখ এবং মোহাম্মদ আরিফ খান। এর মধ্যে 4 জনের বাড়ি হচ্ছে বাংলাদেশ এবং 3 জনের বাড়ি হচ্ছে বড়বা থানা আন্ডারে। রেডের সময় এর কাছে থেকে 2 ল্যাপটপ, 13 মোবাইল ফোন, 46 সিম কার্ড এবং 121 এটিএম কার্ড রিকভার এবং সিজ করা হয়েছে। এই নিয়ে একটা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে সাইবার পিএসএ। ইনিশিয়াল ইনভেস্টিগেশনে যেটা পাওয়া গেছে, এরা সবাই ফাইন্যান্সিয়াল ফ্রড সাথে যুক্ত ছিল। এখন আমরা ওর ডিটেইলড ইনভেস্টিগেশনে যাব। বাংলাদেশ থেকে যারা এসেছে তাদের মানে এখানে আসার কি কারণ বা কি এর সঙ্গে কিভাবে জড়িত? এরা কবে এসছে, এখানে কখন এসছে, কি কারণে এসছে, এটা আমরা এবং এরা কিভাবে ফাইন্যান্সিয়াল ফ্রড করছিল, নিজে ফ্রড করছিল বা শুধু টাকা তুলছিল, এটা আমরা এখন তদন্তে যাব। এবং এটা এইরকম কিছু জিনিস পাওয়া গেছে যেটা সিজ করলাম, আমি আপনাকে বলবো। কতদিন ধরে কাজ করছিল এরা? এখন ওটা তদন্তর বিষয় খুঁজে দেখছি। বাংলাদেশি কজনকে ধরা হয়েছে? কজন বাংলাদেশিকে ধরা হয়েছে? 4 জন বাংলাদেশিকে ধরা হয়েছে এবং 3 জনের বাড়ি হচ্ছে বড়বা থানা। 2 জনের বাড়ি হচ্ছে ঢাকা এবং 2 জনের বাড়ি হচ্ছে জেসর। এটা কি বাংলাদেশের সঙ্গে কি এই ফ্রডটা করতে ফিনান্সিয়াল ফ্রডটাকে বাংলাদেশ এর কি মোডাস অপারেন্ডি আছে ওটা আমরা খুঁজে বের করছি। কোনো কাগজ মানে যেটা এইরকম কিছু নেই, এরা শুধু সবাই ফাইন্যান্সিয়াল ফ্রড একসাথে মিলিয়ে এখানে করছিল, কতদিন ধরে এটা আমরা খুঁজে বের করছি। এটিএম কার্ডগুলো এত দিন কোথা থেকে পেলো? এরা সবই ব্যাংক অ্যাকাউন্ট খুলছিল এখানে। যারা 3 জন ইন্ডিয়ান আছে, মেইনলি এরাই মাস্টারমাইন্ড, মোহাম্মদ আরিফ খান, ফিরোজ শেখ, সোনারুল শেখ। এরা ব্যাংক অ্যাকাউন্ট খুলে এটিএম কার্ড ইউজ করতো। এই সবই 121 এটিএম কার্ড ইউজ করা হয়েছে। এই সবই এটিএম কার্ড এই ফাইন্যান্সিয়াল ফ্রড করার জন্য ইউজ করা হয়েছে। মোটামুটি কত টাকা লেনদেন হয়েছে? আমরা কিছু সাসপিশন ট্রানজাকশন পেয়েছি, ওটা আমরা ওর ভিতরে যাব এবং আপনাদের জানাবো। এরা যে বাংলাদেশি কোন ডকুমেন্টস পাওয়া গেছে এর কাছে? এখন পর্যন্ত আমরা যেটা ইন্টারোগেশন করেছি ওর থেকে এটা সবই জিনিস পেয়েছি। বাংলাদেশি সিম বা বাংলাদেশি মোবাইল এসব কিছু পাওয়া গেছে? এইরকম আমরা এখন যেটা বললাম আপনাকে, যেটা সিজ করা হয়েছে, 2 ল্যাপটপ, 13 মোবাইল ফোন, 46 সিম কার্ড, 121 এটিএম কার্ড, এইটুকু আমরা। তাদের নামে তারা তো কিছু জানো না, অন্য নামে করা হয়েছে। এটা এটিএম করে আমরা রিকোয়েস্ট পাঠাবো, কার নামে আছে এটিএম, কার নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওটা আমরা ব্যাংক থেকে ডিটেইলস যখন পাবো আপনাকে কিভাবে অপারেশনটা চালাতো ওরা? ওটাই তো বলছি, মোডাস অপারেন্ডি এখন আমরা পুরো জানি না। আমরা কিছু সাসপিশিয়াস ট্রানজাকশন, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন পেয়েছি। ইনিশিয়াল ইনভেস্টিগেশন এটাই পাওয়া গেছে, এরা সবাই যুক্ত ছিল ফাইন্যান্সিয়াল ফ্রড সাথে। এখন এরা কিভাবে ফাইন্যান্সিয়াল ফ্রড করছিল বা করছিল কি না, বা শুধু টাকা তুলছিল, ফাইন্যান্সিয়াল ফ্রডে যেটা টাকা আছে শুধু ওই তো এটিএম কার্ড পাওয়া গেছে, তো শুধু এটিএম কার্ড টাকা তোলার জন্য ছিল, এটা আমরা খুঁজে বের করছি। হ্যাঁ, সবাইকে বড়বা থানা। এখানে যারা যেসব টাকা ফ্রড করতো সেই সব টাকা কি বাংলাদেশে পাঠাতো না এখানে? এইরকম কিছু আসেনি এখনো, আমরা তদন্ত করে দিই। যারা বাংলাদেশি তারা এখানকার কোনো স্থায়ী বাসিন্দা হয়ে থাকে? এখানে থাকতো ওরা, এখন আমরা ডকুমেন্ট কিছু পাইনি, এটা ইন্টারোগেশনে যেটা এসছে আমরা বললাম। আমরা 10 দিনের পিসি নিচ্ছি সবাই। কার বাড়িতে থাকতে এরা বড়? মাস্টারমাইন্ড ছিল 3 জন, সোনারুল শেখ, ফিরোজ শেখ, মোহাম্মদ আরিফ খান। এরাই এর জন্য অ্যারেঞ্জমেন্ট করেছিল। এরা 3 জনই। বাড়ি কি? হ্যাঁ, চলো।